ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। আজকের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 ক্লাস সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 তোমাদের পরীক্ষাটি এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে এবং প্রতিটি সাবজেক্টের ফুল মার্কস 30 নম্বর করে হবে এবং সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার টাইম পাবে 1 ঘন্টা। চলো আজকে আমাদের এই ভিডিওটির ক্লাস সপ্তম শ্রেণী বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং দেখতে থাকব। প্রথমে দেখো একের দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। করতে হবে 8টি এবং প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। সুতরাং সেক্ষেত্রে যে নাম্বারটি বরাদ্দ রয়েছে 1 গুণ 8 সমান 8, অর্থাৎ এক্ষেত্রে তোমাদের 8 নম্বর বরাদ্দ রয়েছে এবং 8টি কোশ্চেন করতে হবে, প্রতিটি কোশ্চেন মান 1 নাম্বার করে। একের 1 কি বলেছে দেখো, বলা হয়েছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেন। ক অপশানে রয়েছে ফিরোজ তুগলক, খ অপশানে রয়েছে সিকন্দর লোদি, গয়েতে রয়েছে কানিংহাম এবং ঘ অপশানে রয়েছে আলাউদ্দিন খিলজি। তাহলে এই 4টা অপশানের মধ্যে সঠিক যে উত্তরটি হবে তোমাদেরকে সেটাকে কী করতে হবে, বেছে নিয়ে আবার লিখতে হবে। চলো একের 2-এর যে কোশ্চেন বলা হয়েছে পাগলা গণেশ একটি, ক অপশানে রয়েছে বিজ্ঞান, খ অপশানে রয়েছে কল্পবিজ্ঞান, গ দাগে রয়েছে রূপকথা এবং ঘতে রয়েছে গোয়েন্দার বিষয়ক গল্প। তাহলে পাগলা গণেশ একটি কী ধরনের গল্প সেটা তোমাদেরকে 4টে অপশান দেওয়া রয়েছে, সঠিক যে অপশানটি হবে সেটি তোমাদেরকে লিখতে হবে, নিয়ে লিখতে হবে এই আর কি। চলো একের 3-এ বলা হয়েছে খুব বড় চিত্রকর হবে তুমি, একথা বলেছিলেন অপশান ক খোকনের বাবা, অপশান খ খোকনের বাবার বন্ধু, অপশান গ খোকনের আঁকার শিক্ষক এবং অপশান ঘতে রয়েছে খোকনের দাদা। সঠিক যে উত্তরটি হবে সে উত্তরটি তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। চলো একের 4-এ রয়েছে বনফুল ছদ্মনামে লিখতেন। অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান গ বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং অপশান ঘতে রয়েছে জয় গোস্বামী। সঠিক উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। একের 5 ছন্দ বাজে ঝড় বাদলে ছন্দ আছে। অপশান ক পাখির ডাকে, অপশান খ মোটর চাকায়, অপশান গ ঘোর রাতে এবং অপশান ঘ অর্থাৎ শেষে রয়েছে জ্যোৎস্নাতে। সঠিক উত্তরটি তোমাদের লিখতে হবে বেছে নিয়ে। একের 6-এ রয়েছে কোকোনট শব্দের অর্থ। অপশান ক লাল পদ্ম, অপশান খ নীল পদ্ম, অপশান গ সাদা পদ্ম এবং অপশান ঘতে রয়েছে গোলাপি পদ্ম। যেটা সঠিক হবে সেটা তোমাদেরকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। তারপরে একের 7-এ রয়েছে জাহান্নাম শব্দটি, এই যে জাহান্নাম শব্দটি একটি, অপশান গ আরবি, অপশান খ পর্তুগিজ, অপশান গতে রয়েছে তুর্কি এবং অপশান ঘতে রয়েছে ফার্সি। এবং এই কোশ্চেনটির সাথে আরেকটি অথবা কোশ্চেন রয়েছে প্রদত্ত কোনটি তদ্ভব শব্দ, সেক্ষেত্রেও তোমাদের অপশান দেওয়া রয়েছে 4টি। অপশান কতে রয়েছে মাতা এবং অপশান খতে রয়েছে কানাই এবং অপশান গতে হচ্ছে বিষ্ণু এবং অপশান ঘতে হচ্ছে পিতা। একের 8 সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শেষ কোশ্চেন একের 8-এ বলা হয়েছে সংস্কৃত থেকে একাধিক বিবর্তনের মধ্যে দিয়ে সৃষ্ট শব্দকে বলে। অপশান ক তৎসম শব্দ, অপশান খতে রয়েছে মিশ্র শব্দ এবং অপশান ঘতে রয়েছে তদ্ভব শব্দ এবং শেষ অপশান ঘতে রয়েছে অর্ধ তৎসম শব্দ। একের 8-এর প্রশ্নটির সাথে আরেকটি তোমাদের প্রশ্ন অথবা দিয়ে রয়েছে
দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, নয় ওটা করতে হবে, নয় অথবা করতে হবে। যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অপশান গ বিদেশি শব্দ, অপশান ঘ দেশি শব্দ এবং অপশান গতে রয়েছে অর্ধ তৎসম শব্দ এবং ঘতে রয়েছে মিশ্র শব্দ। এবার চলো আমরা 2-এর দাগেরগুলো দেখি। 2-এর দাগে বলা হয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কটি করতে হবে? 14টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। সুতরাং এক্ষেত্রে নাম্বারটি বরাদ্দ রয়েছে 1 গুণ 14 সমান সমান 14। 2-এর 1-এর 1 এটা কি নতুন ধরনের কোনো গবেষণা? কে কাকে এই প্রশ্নটি করেছিল? অপশান, এখানে তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তর, সেক্ষেত্রে কোনো অপশান দেওয়া রয়নি বা রাখা হয়নি বা নেই। সুতরাং তোমাদের এই প্রশ্নগুলো তোমাদেরকে নিজেদের উত্তর লিখতে হবে। 2-এর 2 কোশ্চেনটি বলা হয়েছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কং রঙের প্রয়োজন মেটাতেন? এই কোশ্চেনটি। 2-এর 3-এতে রয়েছে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন। খোকনের প্রথম সৃষ্টি কী ছিল? এই কোশ্চেনটি। 2-এর 4-এ রয়েছে কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন? 2-এর 5 তিনটে শালিক কী করে? 2-এর 6-এর প্রশ্নটি রয়েছে 21-এর কবিতায় কোন কোন লোকগানের উল্লেখ আছে? পরের কোশ্চেন বা পরের প্রশ্নটি অর্থাৎ 2-এর 7-এর দাগে বলা হয়েছে মাকু গল্পের সোনাটিয়া কোন জঙ্গলে গিয়েছিল? 2-এর 8 প্রশ্নে আমরা সার্কাস পার্টির আদখানা বা আদখানা একথা কে বলেছিলেন? 2-এর 9 দাগে বলা হয়েছে পেন্নাম কোন ধরনের শব্দ? 2-এর 10 তদ্ভব এবং তৎসম শব্দের সঙ্গে তদ্ভব এবং তৎসম শব্দ যোগে দুটি সংকর শব্দের উদাহরণ দাও। এই প্রশ্নটি। এবং 2-এর 11 দাগে রয়েছে ভাত শব্দটির উৎসগত বিবর্তন দেখাও। 2-এর 12 দাগে রয়েছে মেয়ে শব্দটির সংস্কৃত রূপ কী? এবং 2-এর 13 দাগে রয়েছে খাঁটি দেশি শব্দের দুটি উদাহরণ দাও। এবং 2-এর দাগে শেষ কোশ্চেন অর্থাৎ 2-এর 14 দাগে দুটি মুন্ডুমাল শব্দের উদাহরণ দাও। এবার চলো আমরা 3-এর দাগে দেখি। 3-এর দাগে বলা হয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ তোমাদের এখানে 4টি কোশ্চেন করতে হবে। 4টি কোশ্চেন দেওয়া রয়েছে, প্রতিটি কোশ্চেনের মান 2 নম্বর করে, অর্থাৎ সুতরাং এক্ষেত্রে নাম্বার রয়েছে 8 নম্বর। প্রথম কোশ্চেন 3-এর 1 শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? এই কোশ্চেনটির সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে অথবা দিয়ে প্রকৃতির দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কিভাবে বুঝলো? এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাদের একটি করতে হবে, সেক্ষেত্রে তোমাদের 2 নম্বর বরাদ্দ। এবার চলো 3-এর 2-এ কী বলা হয়েছে। 3-এর 2-এর কোশ্চেনটি বলা হয়েছে সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? এই কোশ্চেনটির সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে অথবা দিয়ে ইমিনুতি কুড়িপদে কবির কার কাছে কী প্রার্থনা জানিয়েছে? এই কোশ্চেনটিও তোমাদের 2 নম্বর। এবং শেষ এবং আরেকটি কোশ্চেন রয়েছে 3-এর 3-এর দাগে বলা হয়েছে আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে? এই কোশ্চেনটি। এবং আজকের আমাদের প্রশ্নপত্র সেটের শেষ কোশ্চেন 3-এর 4। 3-এর 4-এর দাগে যে প্রশ্নটি রয়েছে মাছরাঙা পাখি কেমন দেখতে এবং সে মৎস্য শিকার ভুলে যায় কেন? তাহলে মাছরাঙা পাখি দেখতে কেমন এবং সে মৎস্য শিকার ভুলে যায় কেন? এই দুটো কোশ্চেন 1+1 করে অর্থাৎ 2 নম্বর। সুতরাং এখানে তোমাদের 3-এর দাগে 4টি কোশ্চেন করতে হচ্ছে, প্রতিটি কোশ্চেনের জন্য 2 নম্বর করে বরাদ্দ। সুতরাং মোট এখানে রয়েছে 8 নম্বর। আর 2-এর দাগে বলা হয়েছে অতি সংক্ষেপে নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 14টি করতে হবে, প্রতিটি কোশ্চেন 1 নম্বর অর্থাৎ 14 নম্বর। আর 1-এর দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
8 নাম্বার এবং প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে 8টি করতে হবে, সুতরাং 8 নাম্বার। তাহলে 8 আর 14 কত হয়? তাহলে 8 আর 14 হচ্ছে বলো 22, আর ওদিকে তোমাদের 3 নম্বর দাগে ছিল 8 নাম্বার, তাহলে 30 নম্বর একটি প্রশ্নপত্র সেট ছিল। সুতরাং সেটটি তোমাদের কাজে লাগলে এবং উপকৃত হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং এই প্রশ্নপত্রের উত্তর পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলে এই ভিডিওটি আমি শেষে তোমাদেরকে এই ভিডিওটির তোমাদের ফার্স্ট কমেন্ট বক্সে আমি তোমাদের একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেই গ্রুপে তোমরা ক্লিক করে জয়েন্ট হয়ে যাবে। তোমরা সেই টেলিগ্রাম গ্রুপ থেকে এই প্রশ্ন সেটটি এবং একই সঙ্গে এই সেটের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে খুব বিনামূল্যে। কোনো পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, একদম বিনা পয়সায় তোমরা পেয়ে যাবে। সুতরাং ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, সুস্থ থেকো।